হ্যালো এভরিওয়ান, সোজা চলে এসেছি প্রয়াগরাজ থেকে বুদ্ধগয়ায় ঢুকতে ঢুকতে বেজে গেছে 12:30। আর হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে। তার জন্য আর ভিডিও করি না, ছেলে নিয়ে যেটুকানি ভিডিও করি এটা আমার নিজের জন্য অনেক। তো এখন সকাল 8:30টার সময় বেরিয়েছি বুদ্ধগয়া ঘুরতে। একটা টোটো ভাড়া করে সবাই মিলে বেরিয়েছি, খুব মজা হচ্ছিল। তো বুদ্ধগয়ায় এত এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমি তো জানতামই না। আমার বর ওরা সবাই জানে, আমি জানি না। তো আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো, আমরা একটা টোটো করেছি, এই টোটোতে মিলে আমরা সবাই ঘুরেছি। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলোর এত দাম। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করিনি, শুধু কিনেছি ওই বুদ্ধির কটার ছবি, মূর্তি নিয়েছি, আর কিচ্ছু নিইনি। তো এই আমাদের প্ল্যান সি ছিল এখান থেকে সোজা চলে যাব আমরা দেওঘরে একদিন থেকে পরের দিন বাড়ি যাব। তো সেটা আর আমাদের হলো না, কারণ আমাদের বাড়িতে যিনি থাকে তিনি খুব অসুস্থ, উনি হসপিটালে ভর্তি। সেই কারণে আমাদের সোজা এখান থেকে বাড়ি চলে যেতে হচ্ছে। এই কারণে আমাদের এখানে আজকে থাকা হবে না। তো এখান থেকে আমরা বেরোতে বেরোতে 10:30 বেজে যাবে। এখান থেকে সোজা চলে যাব বাড়ির দিকে। তো বুদ্ধগয়াতে এত কিছু আছে, আমার তো খুব ভালো লাগছিলো। আমি ভেবেছিলাম আরও একটা দিন যদি বুদ্ধগয়াতে আমরা থাকতাম তাহলে আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, সেগুলো দেখব। টোটোওয়ালা দাদা আমাদের যেগুলো মেন মেন জায়গা সেগুলোই আমাদের ঘুরিয়েছে। আসো ডাব দেবে। বুদ্ধগয়াতে আমি এত কিছু ঘুরলাম, সব থেকে আমার ফেভারিট লাগলো এই টেম্পেলটা। আমরা যখন সকালবেলায় বেরিয়েছি অর্ধেক টেম্পেল খোলেনি। তো এটা অনেক, আমরা যখন যাচ্ছিলাম ওইদিকে তখন দেখছি এটা বন্ধ, আর ফেরার পথে দেখলাম এটা খুলেছে। এত সুন্দর এত সুন্দর, কি বলবো, আমার তো মানে সেই সেই লেভেলের ভালো লেগেছে। আর একটা কথা বলি, এই যে পুরো ট্রিপে বেনারস, তারপরে রাম মন্দির, এই যে বুদ্ধগয়া, সব থেকে ভালো লেগেছে বুদ্ধগয়ার এই টেম্পেলগুলো। তো বেনারসও ভালো লেগেছে, কাশী বিশ্বনাথ, তার সাথে সাথে আমাদের রামলালা খুব ভালো লেগেছে। কিন্তু বুদ্ধগয়াটাও খুব সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। এইখান থেকে আমরা সোজা চলে যাব যে বাড়ি। আমার মনটা খুব খারাপ লাগছে, আর একদিন যদি থাকতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। আর বুদ্ধিস্ট টেম্পেলটা দেখো কত বড়। এইখানে তো আমার ছেলে জুতো পরে সোজা উপর দিকে উঠে পড়েছে, ওর কোনো ব্যাপার না। আর আমার বর তো গলায় একটা বস্ত্র পরে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়। তো যাই হোক, তো তোমরা আমাকে বলবে, কমেন্ট করে জানাবে যে বেনারস, রামলালা, বুদ্ধগয়া তোমাদের কেমন লেগেছে, ও প্রয়াগরাজ, এত এত সুন্দর জায়গা তোমাদের ঘোরালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব মনটা খারাপ লেগেছে। আর এই যে যেই টেম্পেলটা, এটা তো ওই টেম্পেলটার থেকে আরও সুন্দর। এখানে তো ফোনই অ্যালাউ করেনি আমাদের কারোর। তো এখানে ফোন আমাদের বাইরে জমা রেখে সোজা ভেতর দিকে যেতে হয়েছে। তাই তাই আমি একটু বাইরের দিকে একটু ভিডিও করে নিলাম। আর আমার হোটেলের বাইরে এত সুন্দর ফুল গাছ, এই যে শাপলা ফুল, এত ভালো লাগছিলো দেখতে। তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছে। তো দেখো এত বৃষ্টি কি বলবো, কিন্তু বৃষ্টিতে আমার সেই মজা লাগছিলো। আমার বরের কষ্ট হচ্ছিলো গাড়ি চালাতে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। আর এই ট্রিপের এই ভিডিওই লাস্ট ভিডিও। তো চলো।